ভাইজান আমার দোস্ত আমার খেয়াল করে শুনুন, যত বড় বড় ইমাম রয়েছেন, মুফাসসির রয়েছেন, মুহাদ্দিস রয়েছেন, প্রত্যেকের জীবন বৃত্তান্তটা যদি দেখা যায়, তাদের জীবনেও দুনিয়া রয়েছে, পাশাপাশি তাদের জীবনেও পরিপূর্ণ দিন রয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আল্লাহর ভয়ভীতি, পরকালের ভয়ভীতি, আখিরাতের ভয়ভীতি অন্তরে এমন ভাবে সঞ্চার করেছিলেন, যার জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজটা মুক্তাদি হিসাবে আদায় করলেন। ইমাম সাহেব সূরা জিলজালটা তিলাওয়াত করলেন। সূরা জিলজাল তিলাওয়াত করার পরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামের পিছনে মুক্তিদা হিসাবে নামাজটা সম্পূর্ণ করে হুজুর সূরা জিলজালের মানেটাকে নিয়ে ভাবতে লাগলেন। মর্মার্থটা নিয়ে এতই হুজুর চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, সারা রাত ধরে ওই সূরা জিলজালের মর্মার্থটা ভাবার্থটাকে নিয়ে চিন্তা করতে করতে ভাবতে ভাবতে সারাটা রাত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অতিবাহিত হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যে দুনিয়াও করেছেন, দুনিয়ার ভিতর দিয়ে আখিরাতের জীবনটাকেও তিনি সঠিকভাবে পালন করেছেন। মুয়াজ্জিন সাহেব ফজরের আযানের সময় এসে দেখতে পেলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঠিক ওই জায়গায় বসে বসে ভাবছেন, চিন্তাগ্রস্ত রয়েছে। মুয়াজ্জিন সাহেব এসে দেখলেন চিরাগটা এখনো জ্বলছে। চিরাগটাকে নিভিয়ে দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেব কাছে গেলেন। দেখার পরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? সেই সময় মুয়াজ্জিন সাহেব বলেছিলেন, হুজুর আপনার মনে নাই, আপনি কি বুঝতে পারছেন না, আমি তো ফজরের আযান দেওয়ার জন্য এসেছি। হুজুর সারাটা রাত অতিবাহিত হয়ে গেল, আপনি কি এই জায়গায় বসে বসে সারাটা রাত কাটিয়েছেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুয়াজ্জিন সাহেবকে বললেন, বাবা এই খবরটা তুমি কাউকে বলো না, এই বিষয়টা তুমি কাউকে অবগত করাও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি কোরআনের একটি আয়াতের গবেষণা করতে করতে একটি আয়াতকে নিয়ে ভাবতে ভাবতে সারাটা রাত আমার অতিবাহিত হয়ে গিয়েছে। আল্লাহ সূরা জিলজালের ভিতরে বলেছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোরা শুনে রাখ, জেনে রাখ, যদি তোদের তিল পরিমাণ নেকি কাজ করে থাকিস, ভালো কাজ যদি করে থাকিস, উত্তম কাজ যদি করে থাকিস, আমি আল্লাহ পাক মাহশরের ময়দানে ওই তিল পরিমাণ ভালো কাজের জন্য তোদের সওয়াব দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওরে আমার বান্দা বান্দি তোরা শুনে রাখ, তোরা যদি তিল পরিমাণ খারাপ কাজ করে থাকিস, গুনার কাজ করে থাকিস, পাপের কাজ করে থাকিস, অন্যায়ের কাজ করে থাকিস, আমি আল্লাহ পাক মাহশরের ময়দানে ওই তিল পরিমাণ গুনার আমি বিচার ফয়সালা করব। কি বুঝতে পারছেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের এই আয়াতটাকে নিয়ে গবেষণা করতে করতে ভাবতে ভাবতে চিন্তাগ্রস্ত হয়ে সারাটা রাত তিনি অতিবাহিত করেছেন, কিছু বুঝতেই পারেন। তা তিনি তো দুনিয়ার ভিতর দিয়ে আখিরাতের পুঁজি সঞ্চয় করেছেন, কথা বুঝতে পারছেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন মুত্তাকি ছিলেন, আল্লাহর ভয়ে ভীত এমন ছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রতিবেশী ছিল মুচি। ওই প্রতিবেশী মুচিটা সারাদিন ধরে কাজ কারবার করে যে অর্থটাকে জোগাড় করত, যে টাকাটা সঞ্চয় করত, সন্ধ্যাবেলায় গিয়ে বাজারে গিয়ে মদ কিনে নিয়ে আসতো।
মাংস কিনে নিয়ে আসতো, গোশত এবং মদ কিনে নিয়ে এসে নিজে হাতে মাংস থেকে গোশত থেকে কাবাব তৈরি করত। নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে করে নিয়ে, সাথী সঙ্গীদের সঙ্গে করে নিয়ে ওই মুচিটা সারা রাত ধরে কাবাব তৈরি করে তাদের খাওয়াতো, নিজে খেত, মদ খেত, তাদের খাওয়াতো, আনন্দ করত, ফুর্তি করত। এইভাবে তার সারাটা রাত অতিবাহিত হতো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত আল্লাহর ইবাদতে, উপাসনায়, আরাধনায় মশগুল থাকতেন। তাদের কথাবার্তা, তাদের চেঁচামেচি, তাদের হই হুল্লোড় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কানে এসে পড়তো। তথাপিও ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কখনো মুচির বাড়িতে গিয়ে, কখনো প্রতিবেশীকে গিয়ে ধমক দেননি, বলেননি তোমার এই কাজটা করা চলবে না, কেন তুমি গভীর রাত্রিতে এত হই হুল্লোড় করো, এত হাসি তামাশা করো, এত ইয়ার্কি করো, তোমার এই কারণের জন্য আমার ইবাদতে বিঘ্ন ঘটছে। এই কথাটাও হুজুর কোনোদিন বললেন না। সকাল হয়েছে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানতে পারলেন মুচির সংবাদটা নিলেন। কি ব্যাপার? প্রতিদিন তো আমি দেখি রাত্রিতে তার হাসি তামাশার আওয়াজ পাওয়া যায়, হই হুল্লাড়ের আওয়াজ পাওয়া যায়, বন্ধু বান্ধব নিয়ে খোশ মেজাজে রয়েছে, সেই আওয়াজগুলো আমার কানে ভেসে আসে, কিন্তু আজকে রাত্রিতে তার কোনো আওয়াজ আমি পেলাম না। কয়েকজন লোককে যখন জিজ্ঞাসা করলো, তারা উত্তর দিল, হুজুর ওই মুচিটাকে শহরের একজন পুলিশ এসে ধরে নিয়ে চলে গিয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে দরবারি পোশাকটা পরে নিলেন। হুজুর আমার পোশাকটাকে পরে নিয়ে কুফার গভর্নরের কাছে চলে গেলেন। কুফার গভর্নরের কাছে গিয়ে নিবেদন করলেন, আমি আপনার কাছে এই জন্যই এসেছি, আমার একজন প্রতিবেশী ছিল মুচি, সেই বেচারা মদ খেয়ে খেল তামাশা করতো, হই হুল্লোড় করতো, বন্ধু বান্ধব নিয়ে আনন্দে মেতে থাকতো। হঠাৎ করে আমি শুনতে পেলাম, হঠাৎ করে আমি অবগত হলাম, তাকে নাকি আপনার পুলিশরা ধরে নিয়ে জেলখানায় বন্দি করে দিয়েছে। তাই আমি ইমামে আযম আপনার কাছে ছুটে আসলাম, তাকে মুক্তির জন্য, বন্দি দশা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আমি আপনার দুয়ারে এসেছি। এখন ইরাকের গভর্নর তিনি তো আশ্চর্য হয়ে গিয়েছেন। হুজুর বাহনে করে সুন্দর পোশাক পরিচ্ছদ পরে যখন এসেছেন, হুজুরকে দেখি হতবাক এবং বলছেন যে আপনি তো না আসতে পারতেন, আপনি যদি আমাদের হুকুম দিতেন আমি আপনার দরবারেতে যেতাম, আপনাকে এত কষ্ট করে আসার কোনো প্রয়োজন ছিল না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে সব বিষয়গুলো বুঝিয়ে বললেন। বলার পরে সেই সময় ইরাকের গভর্নর হুকুম দিলেন যে তাকে মুক্তি দিয়ে দেওয়া হোক, তাকে পরিত্রাণ দেওয়া হোক, তাকে ছেড়ে দেওয়া হোক। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথাটা শুনে তৎকালীন সময়ের যে গভর্নর ছিল তিনি ছেড়ে দিয়েছিলেন। মুচি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির উদ্দেশ্যে তিনিও হেঁটে হেঁটে, তিনিও বাহনে করে আসছেন। ঠিক মুচির সঙ্গে দেখা। এখন মুচির সঙ্গে দেখা হওয়ার পরে দাঁড়িয়ে বলছেন, বাবা আমি তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি তো, আমি যে তোমাকে এই জেলখানা থেকে মুক্তি দিয়ে দিলাম, তোমার বন্দি দশা থেকে তোমাকে পরিত্রাণ দিলাম, এর জন্য আমি তোমার কাছে কোনো খারাপ কিছু করিনি তো। মুচি সেই সময় লজ্জিত হয়ে, অপমানিত হয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, হুজুর আপনি যে কাজটা করেছেন, একজন প্রতিবেশীর আপনি হকটাকে আদায় করেছেন। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার দোস্ত আমার খেয়াল করে শুনুন, তারা আল্লাহর ইবাদতও করেছেন, নামাজও পড়েছেন, রোজাও রেখেছেন, সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজও পড়েছেন, পাশাপাশি সামাজিকতার দিকটাকেও তারা সমানভাবে দেখেছে। ইমাম আযম আবু হানিফা
রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা যখন মুচিকে বলেছে, মুচি অন্তরে একটা বিপ্লব শুরু হলো, পরিবর্তনের ঢেউ উঠলো। সেই সময় মুচি এসে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিসের দর্শ দিতেন, মাসলা মাসাইলের দর্শ দিতেন, ভালো কথা বলতেন, নসিহত করতেন, ওয়াজের মজলিস করতেন, ঠিক সেই মজলিসে এসে ওই মুচিটা বসতে শুরু করে দিল। একদিন বসে, দুদিন বসে, তিন দিন বসে, এইভাবে বসতে 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 মুচিটা একদিন ইমামে আযম আবু হানিফার সান্নিধ্যে থেকে একদিকে যেমন বড় ফিকহাবিদ হয়ে গেলেন, অপরদিকে আল্লাহর মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সান্নিধ্যে বসতে 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 একটা সময় একদিকে যেমন ফিকহাবিদ অর্থাৎ মাসলা মাসাইল সম্পর্কে এত জ্ঞান অর্জন তারা হয়ে গেল, তৎকালীন সময় তিনি একজন ফিকহাবিদ পণ্ডিত হয়ে গেলেন। অপরদিকে ইবাদত বান্দেগী করতে করতে তিনি দিনদার পরেজগার মুত্তাকির আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই দুনিয়ার পাশাপাশি আপনাকে আখিরাতটা দেখতে হবে, আর আখিরাতটাকে দেখতে গেলে দুনিয়ার ভিতর দিয়ে আপনাকে দেখতে হবে, তবে আপনার পরিপূর্ণতা আসবে। কোনো মানুষ সে যদি মনে করে যে আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত নামাজ, পাশাপাশি আমি সাংসারিক জীবনের যে কাজগুলো করছি সেগুলোও করছি, তবে মনে রাখবেন তার নিয়ত যদি থাকে এটা। ছোট্ট করে আরেকবার উদাহরণ দিই। মনে করো না আপনি সকালবেলায় উঠে বাজারের ব্যাগটা নিয়ে বাজারে গিয়েছেন, বাজার করছেন, বাজার করে এসে রান্না হলো, খাওয়া দাওয়া করলেন, শুয়ে পড়লেন, এতে কোনো সওয়াব নেই। কিন্তু যখনই আপনি বাজার করার ব্যাগটা নিয়ে বেরিয়েছেন, আপনি মনে মনে নিয়তটা করে নিলেন, আল্লাহ আজকে আমি যা বাজার করব, যা কিছু কেনাকাটা করব, এই কেনাকাটা করার পরে সেটাকে তৈরি করব, সেটাকে প্রস্তুত করব, এই খাবারটা খাওয়ার পরে যে শক্তিটা আমার শরীরে সঞ্চয় হবে, এই শক্তিটা আমি তোমার ইবাদতে, তোমার উপাসনায়, তোমার আরাধনায় ব্যয় করব। এই সংক্ষিপ্ত নিয়তটা করার কারণে টোটাল বাজারে গিয়ে আপনি যা বাজার করেছেন, যে সময়টা ব্যয় হয়েছে, রান্না পাকানো হয়েছে, প্রস্তুত হয়েছে, সবটাই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। তো জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত একটা নিয়ত থাকার কারণে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মুত্তাকি মানুষ ছিলেন, কত বড় পরেজগার মানুষ ছিলেন। হুজুর একটা জানাজার নামাজ পড়তে গিয়েছেন, প্রখর রৌদ্র, উত্তপ্ত মরুভূমি, ঠিক সেই সময় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানাজা নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পর একটা বাড়ির ছাওয়া রয়েছে, সেই ছাওয়ায় থাকার জন্য হুজুরকে অনেক রিকোয়েস্ট করা হলো, হুজুর আপনি রোদে না দাঁড়িয়ে থেকে আপনি বাড়ির ছাওয়াটাই দাঁড়ান, আপনি বাড়ির যে ছাঁচ রয়েছে সেই ছাঁচেতে আপনি দাঁড়ান, তবে গরমের তীব্রতা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। হুজুর বারে বারে বলছেন আমি দাঁড়াবো না। হুজুরকে আমার যখন বলা, হুজুর বলছেন আমি দাঁড়াবো না। পরিশেষে হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনাকে এতবার আমরা অনুরোধ করলাম, আপনি কেন দাঁড়ালেন না? সেই সময় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদ তোমরা শুনে রাখো, ও আমার সাথী সঙ্গী তোমরা শুনে রাখো, ওই বাড়িওয়ালাটা আমার কাছ থেকে বেশ কিছু ঋণ নিয়েছে। ওই বাড়িওয়ালাটা আমার কাছে ঋণী। আমি যদি ওনার বাড়ির ছাঁচেতে গিয়ে একটু আশ্রয় নিই, একটু যদি আমি ফায়দা নিয়ে মুনাফা নিয়ে নিই, এটা যদি সুদ হয়ে যায়, এই সুদ হওয়ার জন্য আমি ইমামে আযম ওই বাড়িওয়ালার ছাঁচেতে গিয়ে আমি বিশ্রাম নিতে আমি পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এনারা হচ্ছেন প্রকৃত আল্লাহর ভয়ে ভীত মানুষ। এদের জীবনকে যদি একজন মানুষ অনুসরণ করে, আপনি ওয়াজের মাহফিল থেকে এগুলো আপনি শিখুন। ও ভাইরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলেছেন, সঙ্গে রয়েছে হযরত শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন আল্লাহর ওলি। দুজনে মিলে চলেছেন। হযরত শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলেছেন। রাস্তা দিয়ে চলার পরেতে হঠাৎ করে দেখতে পেলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
নবীকে দেখে একটা ব্যক্তি অন্য রাস্তা পরিবর্তন করে লুকিয়ে পালাচ্ছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে হযরত শফী রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, হুজুর কি ব্যাপার আমি বুঝতে পারলাম না, রহস্যটা কি? হুজুর আপনাকে দেখার পরে ব্যক্তিটা রাস্তা পরিবর্তন করে লুকিয়ে পড়ছে, কি ব্যাপার? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিটাকে ডাকলেন, বাবা কি ব্যাপার, তুমি আমাকে দেখে লুকিয়ে পড়ো কেন? সেই সময় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে মাথাটা নত করে লজ্জিত অবস্থায় ইমামে আযম আবু হানিফাকে বলেছিল, হুজুর আমার বড় শর্মিন্দা হচ্ছে, বড় লজ্জিত, আমাকে বড় খারাপ লাগছে। আমি আপনার কাছ থেকে 1 টাকা দিরহাম নয়, আমি আপনার কাছ থেকে 10,000 দিরহাম আমি ধার নিয়েছিলাম। আমি অভাবের কারণে, সংসারের অভাবে কারণে আমি আপনার ঋণটা পরিশোধ করতে পারছি না, দীর্ঘ সময় হয়ে গিয়েছে। তাই আপনাকে দেখে আমার বড় শর্মিন্দা হলো, বড় লজ্জা লাগলো আপনার সঙ্গে দেখা করা। তাই দেখা না করে রাস্তাটা পরিবর্তন করে আমি ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে আমি লুকিয়ে পড়ছি। আমি ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে আমি লুকিয়ে পড়ছি। ও ভাইরা, কি উদার মানসিকতা দেখো, কি আল্লাহর ভয় ভীত মানুষ দেখো, কি তারা মানুষের প্রতি ইহসান দয়া করেছিল সেটা একটু ভাবুন। এই শিক্ষাগুলো আপনি আপনার জীবনে নিয়ে আসুন। তাদের মতো না হলেও সংক্ষিপ্ত যদি আপনার জীবন চরিত্রে ফুটে ওঠে, ওটাই যদি আপনার ইবাদতে পরিণত হয়, ওটাই যদি আপনার আমলে পরিণত হয়, সারা জীবন যদি আমলটাকে যদি আপনি ধরে রাখতে পারেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে, পরকালের ময়দানে ওই সামান্য আমলের ওসিলায় আল্লাহ আপনার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলোই তো শিখতে হবে যে হুজুর কিভাবে করেছিলেন। ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া তো তারাই যারা নাকি নবীর ওয়ারিস, তারা তো সম্পত্তির ওয়ারিস না। রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর মুখরিসিতে বলি, কোরআনের কথা, আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই দায়িত্ব তাদের উপরে আছে বলেই তো তারা ওয়ারিসাতুল আম্বিয়া। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত শফী রাহমাতুল্লাহ আলাইহির সামনে লোকটাকে বললেন, বাবা তুমি আমার কাছ থেকে যে 10,000 দিরহাম টাকা নিয়েছো, আমি ইমামে আযম আজ থেকে তোমাকে আমি মাফ করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তুমি মনে রেখো, তুমি আমাকে দেখার ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে রাস্তা পরিবর্তন করে লুকিয়ে কোনোদিন আর আমার থেকে লুকিয়ে থেকো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার তোমার কাছে একটা অনুরোধ, যে ভয়টা আমার দ্বারা সঞ্চয় হয়েছে, তোমার অন্তরেতে উদয় হয়েছে, আমাকে দেখে যে ভয়টা তোমার ভিতরে এসেছে, এই ভয়ের জন্য আমি তোমার কাছে মাপ চাইছি। তুমি আমায়, অর্থাৎ ইমামে আযম আবু হানিফাকে তুমি মাফ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মানসিকতা, তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটা যদি আমরা বাস্তবে যদি ঢুকতি, তবে আমরা নেক সালেহ মুত্তাকিনদের কাতারভুক্ত হয়ে যাব। তাই মনে রাখতে হবে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। বান্দা তুমি মনে রেখো, যে ভালো কাজ যদি অল্প করো সেটাও তোমার নিজের জন্য হবে। ওয়া মান আসাআ ফাআলাইহা, খারাপ কাজ যদি অল্প করো বেশি করো সেটাও তোমার নিজের জন্যই হবে। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার উপরে, কোন বান্দির উপরে, কোন মাখলুকের উপরে অন্যায় অবিচার জুলুম করবেন না, এটা আমার আল্লাহর ওয়াদা। তাই বান্দা যদি ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি সামান্য তিল পরিমাণ যদি নেকির কাজ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেকির কাজের জন্য প্রতিবদলা স্বরূপ তাকে মাহশরের ময়দানে দিয়ে দেবেন। খারাপ কাজ যদি তিল পরিমাণ করেন, সেই বিচারটাও কিন্তু আমার আল্লাহ নেবেন। ভাইয়েরা আমার দোস্ত আমার খেয়াল করে শুনুন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বিচক্ষণ ব্যক্তি ছিলেন, এত বড় বুদ্ধিমত্তার মানুষ ছিলেন। যদি তার জ্ঞান এবং বিদ্যাটাকে যদি পরিমাপ করা হয়, তবে জেনে রাখবেন
ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে মেধা, যে জ্ঞান, যে প্রজ্ঞা আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছিল, তার পাল্লাটা অন্যান্য ইমামের তুলনায়, অন্যান্য মুজতাহিদদের তুলনায় ইমামে আযমের জ্ঞানের পাল্লাটা, বিচক্ষণতার পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদুল নববী শরীফের পাশে আমার রাসূলুল্লাহর উম্মতে খিদরার পাশে দাঁড়িয়ে রাসূলুল্লাহ জিয়ারত করার উদ্দেশ্যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। এই সালামটা যখন দিয়েছেন, সালাম দেওয়ার পরে কবরের ভিতর থেকে, মাজার মুকাদ্দাসের ভিতর থেকে উত্তর আসছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া সাইয়্যিদুল মুসলিমিন, ইয়া ইমামুল মুসলিমিন। হে মুসলমানদের ইমাম, তোমার উপরে আল্লাহর রহমত, আল্লাহর শান্তি, আল্লাহর করুণা বর্ষণ হোক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরজার মানুষ ছিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মদিনা শরীফে হুজুর গিয়েছে। মদিনা শরীফে যাওয়ার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দার্স দিচ্ছেন। কোরআনের কথা, হাদিসের কথা, ফিকহের কথা, মাসলা মাসাইলের কথা, বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র হিসেবে সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে। এখন আলোচনা চলছে। আলোচনা চলাকালে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিচক্ষণতার সঙ্গে খুব সূক্ষ্মভাবে উত্তরগুলো দিয়ে যাচ্ছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ভাবছেন যে ইনি কে, এত সুন্দর উত্তর দিচ্ছেন, সব উত্তরগুলো দিয়ে দিচ্ছেন। যখন জিজ্ঞাসা করেছেন যে এই ব্যক্তিটা কোথা থেকে এসেছে, তখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজেই উত্তর দিলেন যে আমি ইরাক থেকে এসেছি। যখন এই কথাটা বলেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন যে ইরাকের বেশ কিছু মানুষ তারা তো মুনাফিক, বেশ কিছু মানুষ তারা তো দোদুল্যমান অবস্থায় রয়েছে, তাদের ঈমানের কমজোরি রয়েছে। এই কথাটা শুনে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমাকে একটু কোরআন শরীফ পড়তে দেয়া হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হুজুর আমি কি একটু কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি? বলছে হ্যাঁ আপনি তেলাওয়াত করুন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন বিচক্ষণ, দেখুন বিচক্ষণতার সঙ্গে উত্তরটা দিচ্ছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াতটা তেলাওয়াত করতে লাগলেন। ওয়ামিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন ওয়ামিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক। কোরআনের একটি আয়াত, ওয়ামিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন ওয়ামিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক। এই যে আহলাল মাদিনাতি, আহলিল মাদিনাতি আছে, এই জায়গাটা হুজুর বাদ দিয়ে হুজুর তিলাওয়াত করছেন ওয়ামিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন ওয়ামিন আহলিল ইরাকি মারাদু আলান নিফাক। যখন এই কথাটা বলেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হতবাক হয়ে গেছেন। বলছেন এটা তো কোরআন শরীফে আয়াত নয়, এটা তো কোরআন শরীফে আয়াত নয়। কোরআন শরীফে তো আহলুল ইরাক বলে কোনো শব্দ নেই, কোরআন শরীফে আছে আহলুল মাদিনাতি। তখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন এর উত্তর তো আপনার কাছেই রয়েছে, কেন কোরআন সেই জায়গায় বলছে ওয়ামিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন, আরবের বেশ কিছু বেদুইন রয়েছে, আশেপাশে যারা বেদুইন রয়েছে তারা মুনাফিক। ওয়ামিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাকি, এবং মদিনার বেশ কিছু মানুষ রয়েছে যাদের অন্তরতে নেফাকের রোগ রয়েছে। এখন ইমামে আযমের এই উত্তরটা শুনে ইমাম মালিক ভাবছে উত্তরটা তো আমাকেই দিল, অর্থাৎ ইমাম মালিক হচ্ছেন মদিনাবাসী। ইমামে আযমের এতটা সুন্দর বিচক্ষণ বুদ্ধি যে বিচক্ষণতার জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রত্যেকটা কওল সমাদৃত হতো এবং সমস্ত ইমামের ঊর্ধ্বে থাকতো। ছোট্ট করে একটা উদাহরণ, এগুলো জানার বিষয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিয়েছেন অন্যান্য ইমামরাও দিয়েছেন, তার মধ্যে রয়েছে হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি। তাই ব্যক্তিটার দুটো সন্তান, দুটো সন্তানের বিবাহ দেওয়া হয়েছে। এখন দুটো সন্তানের বিবাহ দেওয়ার পরে পুত্রবধূ যথারীতি বাড়িতে এসেছে। এখন বাড়িতে আসার পর যেটা আমরা রাত্রি যাপন করি, এই বাসর রাত্রিতে পুত্রবধূর যার জন্য যে বউটাকে
নিযুক্ত করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, সেটা না হয়ে এখন ছোট ছেলের বউটা এখন বড় ছেলের কাছে চলে এসেছে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সকালবেলায় জানতে পেরেছেন যে এইরকম একটা ঘটনা ঘটে গেছে। কি হবে, মশলাটা কি হবে? এখন বড় ছেলের সঙ্গে যে মেয়েটার বিয়ে হয়েছিল, এখন ছোট ছেলের সঙ্গে সেই মেয়েটার একটা রাত্রিতে পরিস্থিতি হয়েছে। এখন এইরকম একটা বিষয় নিয়ে যখন রাত্রি যাপন হয়েছে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রয়েছে, পাশাপাশি সুফিয়ান হুজুর উনিও রয়েছে। তো সুফিয়ান হুজুরকে পুত্রের ছেলে পুত্রের বাপ খুব চিন্তাগ্রস্ত দেখে বিষয়টা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানতে চাইলেন। উনি এই বিষয়টা বলার পরে ইমাম সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন যে হুজুর বিষয়টা কি হবে? বলছে এটা তো একটা সাদৃশ্যতার কারণে ঘটে গিয়েছে, তো যাই হোক উভয়ের উপরে মোহর ওয়াজিব হয়ে গেছে, মোহরটা আদায় করলে বিষয়টা সমাধান হয়ে যাবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বলছেন না, উনি চুপচাপ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন পিতা যাচ্ছে, সেই সময় সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আপনি ওনার কাছে আর কি যাবেন, উনি তো এই কথাটাই বললেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন বাপ গিয়ে এই বিষয়টা সবিস্তারে বলার পরে ইমামে আযম বিচক্ষণতার সঙ্গে দুটো ছেলেকে ডাকলেন। দুটো ছেলেকে পার্সোনালি ভাবে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে হুজুর সমাধান দিচ্ছেন, দেখো তুমি যার সঙ্গে রাত্রি যাপন করেছো তোমাকে কি তার পছন্দ হয়েছে? যে তোমার সঙ্গে যদি তার পছন্দ হয়, শারীরিক সম্পর্ক যদি তোমাদের না হয়ে থাকে, তবে আগে যে বিয়েটা হয়েছিল সেই বিয়েটাকে তোমরা তালাক দাও। এখন যার সঙ্গে তুমি রাত্রি যাপন করেছো তাকে নতুন করে বিবাহ করে নাও, এটা তোমার জন্য শরীয়তে জায়েজ এবং বৈধ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এই যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিচক্ষণতার সঙ্গে উত্তর দেওয়া। আজকে আমরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কওলগুলোকে আমরা ফলো করি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকগুলোকে আমরা ফলো করি। এজন্যই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিক থেকে যেমন ছিলেন ফিকহাবিদ, মাসলা মাসাইলের জনক, অপর দিক থেকে তিনি ছিলেন একজন বিদগ্ধ আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়, হাক্কানি, মুত্তাকি, আল্লাহর পরেজগার, দিনদার। সেই জন্যই আমরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পদাঙ্ককে আমরা অনুসরণ করে চলার চেষ্টা করি। ভাইয়েরা আমার, দোস্ত আমার, খেয়াল করে শুনো, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিচক্ষণতা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মেধা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রজ্ঞা, এটা নিজস্ব কোনো বৈশিষ্ট্য নয়, নিজস্ব কোনো ক্ষমতা নয়, নিজস্ব কোনো জ্ঞান গরিমা নয়। এটা আমার আল্লাহর পক্ষ থেকে ইমামে আযমকে ইলমে লাদুন্নি দেওয়া হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে এমন বিশেষ জ্ঞান দেওয়া হয়েছিল যে জ্ঞানটা পৃথিবীর জমিনে অন্য কাউকে দেওয়া হয়নি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেশ কিছু ব্যক্তি তারা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধচারণ করত। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা বদরা ঘটানোর জন্য, হুজুরের নামে কুৎসিত কদাকার করার জন্য, হুজুরের নামে ইলজাম দেওয়ার জন্য তারা একটা ফন্দি আনলো, একটা কল্পনা তৈরি করলো। একজন মহিলাকে ভুলিয়ে পুষিয়ে তার সঙ্গে একটা চুক্তিবদ্ধ হয়ে তাকে টাকার লোভ দেখে, সম্পদের লোভ দেখে এই প্রলোভন তাকে দেয়া হলো, তুমি যদি ইমামে আযম আবু হানিফাকে যদি একবার ফাঁসিয়ে দিতে পারো, তবে তোমাকে আমরা এতগুলো সম্পদের মালিক বানিয়ে দেব, এত সম্পত্তি তোমার হাতে তুলে দেব। সে এই লোভে বদ্ধ হয়ে গিয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলতে লাগলো, হুজুর আমার স্বামীর শরীরটা বড় অসুস্থ, উনি দীর্ঘদিন দিয়ে বাড়িতে শয্যায় রয়েছে, আপনি যদি আমার বাড়িতে যান, উনি কিছু ওসিয়াত করতে চান, আপনি তাকে কিছু ওসিয়াত করবেন, আপনি নসিহত কিছু করবেন, সেটা উনি শুনতে চান। হুজুর আপনি যদি আমার বাড়িতে একবার যান, তবে আমার অন্তরটা বড় খুশি হয়ে যাবে, উনিও সন্তুষ্ট হয়ে যাবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
মেয়েটার কথা রক্ষার্থে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই শয্যাশায়ী মানুষটার সঙ্গে দেখা করতে গেলেন। যখনই বাড়ির ভিতরে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে ওই মেয়ে ছেলেটা বাড়ির দরজাটা দিয়ে আর চেঁচামেচি শুরু করে দিয়েছে, ইমাম আযম আবু হানিফা আমার ঘরেতে প্রবেশ করেছে। এইভাবে মানুষকে ডাকাডাকি শুরু করে দিল। সমবেত জনতা এক জায়গায় হয়ে গেল। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এবং সেই সাথে সেই মেয়ে ছেলেটাকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো। জেলখানায় বন্দী করে দেওয়ার পর বিচারক যিনি বিচার করবেন, উনি বললেন আজকে আর কোনো বিচার ফয়সালা হবে না, বিচার ফয়সালা হবে আগামীকাল সকালে। সকালে সকলেই আগ্রহের সঙ্গে বিষয়টা কি জানার জন্য উৎসুক হয়ে রয়েছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই জেলখানার ভিতরেতে আল্লাহর ইবাদতে, উপাসনায়, আরাধনায় এমন ভাবে মশগুল হলেন, সারাটা রাত নফল নামাজে, নফল ইবাদতে, উপাসনায়, আরাধনায় সময়টাকে কাটিয়ে দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে ওই মেয়ে ছেলেটা থাকতে পারল না। সেই সময় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পা দুটোকে ধরে বলেছিল, হুজুর আমি সম্পদের লোভে পড়ে গিয়ে, সম্পত্তির লোভে পড়ে গিয়ে আপনার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেছি, আপনি আমায় মাফ করে দিন। হুজুর বললেন, মা মেয়ে ছেলে তুমি শুনে রাখো, আমি তোমায় মাফ করে দিতে পারি। তুমি আমার বাড়িতে একবার চলে যাও, জেলখানার যে দারোগা রয়েছে তার কাছ থেকে পারমিশন, অনুমতি নিয়ে তুমি আমার বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে হাম্মাদের যিনি মা রয়েছেন তাকে তুমি জেলখানায় তোমার জায়গায় পাঠিয়ে দাও। কথা মতো ওই মেয়ে ছেলেটা জেলখানার দারোগার সঙ্গে কথাবার্তা বলে তিনি বাইরে বেরিয়ে গিয়ে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী ওনাকে ওই জায়গায় বোরকা পরিহিত অবস্থায় জেলখানায় পাঠিয়ে দিলেন। বোরকা পরিহিত অবস্থায় রয়েছেন। এদিকে সকাল হয়ে গেল, বিচারক বিচার করতে এসেছেন। ঠিক এমন অবস্থায় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিচারক প্রশ্ন করছেন, হুজুর আপনি এই ধরনের কাজের সঙ্গে কেন জড়িত হলেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বিচারকের সামনে, জনগণের সামনে বলেছিলেন, আপনি একবার তলব করুন, আপনি একবার খুঁজে নিয়ে আসুন, এনার যিনি বাপ হয়েছেন সেই বাপটাকে আপনি একবার জেলখানায় হাজির করুন। কথা মতো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শ্বশুরকে এই জায়গায় আনা হলো। আনার পরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ওই মহিলাটার বোরকাটা এবারে মুখটা খুলে দেওয়া হয়, ওই মহিলাটাকে সেটা একটু জনগণের সামনে বলা হয়। বোরকাটার মুখটা যখন খোলা হলো, খোলার পরেতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শ্বশুর সেই সময় জনগণের সামনে, বিচারকের সামনে বলেছিলেন, ও বিচারক আপনি শুনে রাখুন, জেনে রাখুন, আমি আমার এই মেয়েটিকে তো আমার ইমাম আযম আবু হানিফার সঙ্গে আমি বিবাহ দিয়েছি, এটি আমারই মেয়ে, আমি তো তার সঙ্গে বিবাহ দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিচারক হতভম্ব হয়ে গেল। আরে উনি তো ওনার নিজের স্ত্রীর সঙ্গে এই ধরনের কার্যের সঙ্গে জড়িত হয়েছে, তো এটা তো শরিয়া সম্মতি, এটা তো জায়েজ এবং বৈধ। সমস্ত জনগণ তারাও বুঝতে পারলো, এবং যারা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যারা এই ধরনের কুকর্মের সঙ্গে বা এই ধরনের ইলজাম দেওয়ার কাজেতে তারা নিযুক্ত ছিল, তারা পরবর্তীতে তারা ভুলটাকে বুঝতে পেরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে ভুল স্বীকার করে তারাও প্রকৃত দিনদার, পরেজগার, নেককার, মুমিন, মুসলমান হয়ে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের মনে রাখতে হবে, যদি সত্যিকারের আল্লাহ এবং রাসূলকে পেতে হয়
সত্যিকারের যদি আমাদের দিনদার হতে হয় তবে নিশ্চিত আমাদের ওই সমস্ত আলেম ওলামা, ওই সমস্ত বুজুর্গদের দিন, ওই সমস্ত দিনদার পরেশগার তাদের পদাঙ্ককে অনুসরণ করতে হবে। আমি এর আগেও আপনাদের বলেছি, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো হেঁটে যাওয়ার সময় দেখতে পেলেন যে একজন ব্যক্তিকে শুলে চলে গেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জনতার কাছে গিয়ে বলতে লাগলেন, কি ব্যাপার, এই ব্যক্তিটাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? জনতারা বলছে, হুজুর আপনি জানেন না, এ প্রথমে চুরি করেছে, আমরা এর হাতটাকে কেটে দিয়েছি, দ্বিতীয়বারে চুরি করেছে, আবার এর পাটাকে কেটে দিয়েছি যাতে চুরি না করতে পারে, তৃতীয়বারও আবার সেই চুরির কাজে তিনি যুক্ত রয়েছে। তাই আমরা শেষ শাস্তি হিসাবে বেছে নিলাম যে তাকে ছুরি চুরিয়ে দুনিয়া থেকে একবারেই তুলে দেব। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সব শুনলেন। শোনার পরে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই ছুরি চড়া ব্যক্তিটা মৃত মানুষটার পায়ে গিয়ে চুম্বন দিতে লাগলেন। উৎসুক জনতা হতবাক, কি ব্যাপার, আপনি একজন বিদগ্ধ মানুষ, পণ্ডিত মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি গিয়ে ওই চোরটার পায়েতে চুমা দিলেন কেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, দেখো, সে তার ভিতরে ভালো গুণটা ছিল এবং তার ভিতরে একটা বৈশিষ্ট্য ছিল, তার ভিতরে একটা মহত্ব ছিল, তার ভিতরে একটা ভালো একটা গুণ ছিল, বৈশিষ্ট্য ছিল। সে ভালো বৈশিষ্ট্যটাকে খারাপ কাজে লাগিয়ে ফেলেছে, যার জন্য তার এই শাস্তি হয়েছে, যার জন্য তার এই কঠিন শাস্তির সম্মুখীন তাকে হতে হয়েছে। তবে জেনে রাখো, তার ভিতরে যে গুণটা ছিল সেই গুণটা কিন্তু একবারে নিরেট এবং খাঁটি, এবং সারা জীবন সে নিরেট খাঁটি গুণের উপরেই সে দায়েমে ছিল, কায়েমে ছিল, ইস্তেকামত ছিল। গুণটাকে চুরি করাটা যদিও তার খারাপ কাজ, খারাপ অভ্যাস, কিন্তু তার হাত কেটে দেওয়া হয়েছে তবুও সে ছাড়েনি, পা কেটে দেওয়া হয়েছে তবুও সে চুরি ছাড়েনি। শেষ পর্যন্ত চুরি করেই তার এই জীবনটা শেষ হয়ে গেল। ইমামে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সমগ্র জনতার মাঝে বোঝাতে চাইলেন, আজকে আমরা ইমানদার, আজকে আমরা মুমিন, আজকে আমরা মুসলমান, আমাদের ভিতরেও বেশ কিছু ভালো গুণ রয়েছে, ভালো বৈশিষ্ট্য রয়েছে। এই ভালো গুণগুলো, ভালো বৈশিষ্ট্যগুলো ভালো কাজে যদি আমরা ব্যবহার করতে পারি তবে একদিন আমরাও আল্লাহওয়ালা, দিনদার, পরেশগার, নেককার, মুমিন, মুসলমান হয়ে যাব। কিন্তু আমাদের ভিতরে কম বেশি প্রত্যেকেরই ভালো গুণ রয়েছে, কিন্তু এই ভালো গুণটা আমরা ভালো কাজে ব্যবহার করতে শিখি না। আর যেটুকু আমাদের ভালো গুণ রয়েছে, এই ভালো গুণের উপরেই যদি মরণ পর্যন্ত যদি ইস্তেকামত থাকতে পারি, কায়েম থাকতে পারি, তবে নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমল, সালেহ আমলটার ওসিলায় দুনিয়াতেও নাজাত দেবেন, পাশাপাশি আখিরাতের ময়দানেতেও আমাদের জন্য নাজাতের একটা ওসিলা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের নামাজ পড়ছি, আজকে পড়লাম, কালকে আবার ছেড়ে দেব। রমজান মাসে যেটা রাখলাম নামাজটা পড়লাম, বাকি যে ঈদের চাঁদটা উঠলাম আবার আমরা ছেড়ে দিলাম। একইভাবে যে আমরা নামাজটাকে ধরে রাখবো, একইভাবে যে আমরা হারামটাকে বর্জন করতে থাকবো, একইভাবে আমরা হালাল খাবার খেতে থাকবো, এই সমস্ত জিনিসগুলো ইস্তেকামত আমাদের জীবনে এখনো কায়েম হয়নি, প্রতিষ্ঠিত হয়নি। প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আমরা মাঝে মাঝে শয়তানের প্ররোচনায় পড়ে, নফসানি খায়েশাতে পড়ে গুনার কাজের সঙ্গে জড়িয়ে যাই। আবার আমাদের যখন আবার মনে হয় যে না, আমাকে পরিবর্তন হতে হবে, আমাকে ভালো হতে হবে, আমাকে ইবাদত করতে হবে, উপাসনা আরাধনায় নিয়োজিত হতে হবে, যখন আবার এটা আমাদের মনে হয়, আবার আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করি, রোজা রাখি, ইবাদতে মশগুল হয়, বিভিন্ন সৎ কাজের সঙ্গে আমরা নিযুক্ত হই, যতক্ষণ পর্যন্ত আমরা এটা করি ততক্ষণ পর্যন্ত আমাদের নামায় আমারে আল্লাহর পক্ষ থেকে যে নিয়োজিত ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাগুলো আপনার নামায় আমারে সওয়াবটা লিখতে থাকেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা গুনাহ করেছে, অন্যায় করেছে, করে ফেলেছে, নফসানি খায়েশাতে পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে, তো যাই হোক, এইরকম একটা পরিস্থিতিতে নফসানি খায়েশাতে পড়ে যখন করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুযোগ দেয়।
বান্দাকে সুযোগ দেওয়া হয়, বান্দা যদি সেই সময়ের ভিতরে আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে মাফি চায়, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফার করার কারণে, রোনাজারি করার কারণে, আল্লাহর কাছে মাফি চাওয়ার কারণে তার দ্বারা যে গুনাহটা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহটাকেও আমার আল্লাহ মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আপনাকে মনে রাখতে হবে, দুনিয়ার জমিনে আপনার দ্বারা গুনাহ সংগঠিত হবে, গুনার কাজ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, পাপের কাজের সঙ্গে আপনি জড়িত হয়ে যাবেন। কিন্তু ঈমান থাকার কারণে মনে রাখতে হবে, গুনাহ আমার দ্বারা হয়ে গিয়েছে, অন্যায় আমার দ্বারা হয়ে গিয়েছে, পাপ আমার দ্বারা হয়ে গিয়েছে, তাই রোনাজারি আল্লাহ দরবারে করো, মাফি আল্লাহ দরবারে চান। গুনার কথাটা খেয়াল করে মাথাটা সিজদা নত করে আল্লাহ দরবারেতে মাফি চান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলোকে, অন্যায়গুলোকে, পাপগুলোকে এই দোয়া চাওয়ার বদৌলতে, মাফি চাওয়ার বদৌলতে, চোখের পানিটা জমিনে ফেলার বদৌলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ তো হবেই। এখন আপনি দুনিয়াতে থাকবেন, দুনিয়াতে বসবাস করবেন, আর আপনার দ্বারা গুনাহ হবে না এমনটা তো নয়। কেন? মানুষ মাত্রই গুনাহ হবে, মানুষ মাত্রই ভুল হবে, মানুষ মাত্রই ত্রুটি হবে, মানুষের দ্বারাই পাপের কাজ হবে। কিন্তু মানুষকেও সংশোধন হতে হবে, মানুষকে ইবাদত বান্দেগি করার সেই মানসিকতাটুকু তৈরি করতে হবে এবং করার জন্য, ভুলের জন্য, অন্যায়ের জন্য, পাপের জন্য আল্লাহর দরবারে মাফি চাইতে হবে। আল্লাহর রহমতের দোয়ার বড় প্রশস্ত এবং দৈর্ঘ্য। বান্দা যদি খুলুসিয়াতের সঙ্গে আল্লাহর দরবারে রোনাজারি করে মাফি চাই, নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তার মর্যাদাটাকে মাহশরের ময়দানে আরশের নিচেই থাকার সুযোগটুকু আমার আল্লাহ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর একটা রিওয়ায়াত রয়েছে, যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ। দুনিয়াতে কোন বান্দা গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তারপরে সে যদি রোনাজারি করে, কান্নাকাটি করে, আল্লাহর দরবারেতে যদি মাফি চায়, এই মাফ চাইতে চাইতে তার চোখ থেকে যদি পানি জমিনে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেবেন। উপরন্তু মাহশরের ময়দানে আরশের ছায়ায় 7 শ্রেণীর যে জায়গা হবে, এই 7 শ্রেণীর ভিতরে এটিও এক শ্রেণী, যার নাকি জায়গাটা ওই আরশের নিচেই হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে বুঝতে হবে, গুনাহ আমাদের দ্বারা হয়েছে, পাপ আমাদের দ্বারা হয়েছে, অন্যায় আমাদের দ্বারা হয়েছে, আমাদেরকে মাফ চাইতে হবে। যদি আমরা মাফ না চাই, তবে ইহকালেও আমাদের খারাপই, পরকালেও আমাদের জন্য খারাপই রয়েছে। আর আল্লাহর দরবার থেকে আপনি আমি কেউ পরিত্রাণ পাবো না। আর মৃত্যু আমাদের একদিন আসবেই, সময়টা শুধু আমাদের জন্য অপেক্ষা করছে। নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা দিন, নির্দিষ্ট একটা স্থান আমাদের জন্য নির্বাচন করা রয়েছে। সেই সময়ে, সেই দিনে, সেই স্থানে আপনার মরণটা হবে। একদিন আগেও হবে না, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। তো সেই জন্য আপনাকে তো এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। মুতু আন তামুতু, মুতু ক্বাবলা আন তামুতু, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। একটা কথা রয়েছে, আরবিতে একটা প্রবাদ রয়েছে, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। বান্দা, তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মরার পূর্বে তুমি মরণের কথাটা বেশি বেশি পরিমাণে ভাবো, মরণের কথাটা বেশি পরিমাণে চিন্তা করো, মরণটাকে নিয়ে বেশি পরিমাণে তুমি গবেষণা করো। ঠিক পাশাপাশি ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হিসাব তোমায় দিতে হবে, বিচারের কাঠগড়ায় তোমায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে তোমায় দণ্ডায়মান হতে হবে। এই হিসাব নিকাশটা তুমি কেমন ভাবে দেবে, এই চিন্তা ভাবনাটা তুমি জীবদ্দশায় করো। কেন মরণের পরে শত আফসোস করলেও, শত পরিতাপ করলেও সেই সুযোগটা তোমাকে আর আল্লাহর পক্ষ থেকে কখনো দেওয়া হবে না। তাই ভাবতে হলে দুনিয়াতে আপনাকে ভাবতে হবে। এখন আমরা যারা সুস্থ রয়েছি, সবল রয়েছি, ইয়াং রয়েছি, আমাদের সেই খেয়াল, আমাদের সেই মানসিকতা এখনো পর্যন্ত আসেনি যে আমাদের ইবাদত করতে হবে।
কেন আমরা জানি আমরা মনে হয় কখনো অসুস্থ হব না। আমরা মনে মনে করেছি যে আমরা হয়তো সারা জীবন এই দুনিয়াতে বেঁচে থাকবো। আমরা মনে করেছি যে আমাদের কোনো রকম ভাবে পেরেশান, আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে না, তাই আমরা সারা রাত নিজেদের খেয়াল খুশি মতো সময়টা কাটাই, সারাদিন নিজের ইচ্ছা মতো নিজের সময়টাকে কাটাই, অবসর সময়টাকেও আমরা খেয়াল খুশি মতো আমরা কাটিয়ে দিই। কিন্তু যদি মনে করতাম যে মৃত্যু আমার দুয়ারে উপস্থিত রয়েছে, মৃত্যু আমাকে সর্বদাই ধাওয়া করে বেড়াচ্ছে, যখনই হুকুম হয়ে যাবে তখনই আল্লাহর ডাকে আমাকে সাড়া দিতে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে যদি আমাদের দুনিয়ার জীবন যাপন চলে, তবে নিশ্চিত আপনার জীবনে পরিবর্তন আসবেই। আপনি একদিন নামাজি হবেন, আপনি একদিন রোজাদার হবেন, আপনি একদিন দিনদার হয়ে যাবেন, যদি আপনার মানসিকতাটা এটা হয় যে আমি যেখানেই থাকি না কেন মৃত্যু সর্বদাই আমার পিছনে ধাওয়া করছে। আপনি তো কখনোই গ্যারান্টি দিতে পারছেন না যে আমার মৃত্যুটা 2 বছর পর হবে, কি 2030-এ হবে, কি 2035-এ হবে, কি 2040-এ হবে, কিন্তু কোনো কথা নেই। এখন হতে পারে আগামীকাল রাত্রিতে এখন আপনার আমার কারুর এই ধরনের মৃত্যু সংঘটিত হয়ে যেতে পারে আল্লাহর হুকুম বলে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আরো 10 বছর, আরো 15 বছর, আরো 20 বছর হায়াত দিয়ে তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারে, সেটা তো আল্লাহর ইখতিয়ারের ব্যাপার। আবার আমরা কিছু মানুষ আছে আমরা মনে করি যে আমরা ইবাদত বান্দিগি উপাসনা আরাধনা যা করছি, কিন্তু আমরা তো আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার রহমত, তোমার দয়া আমাদেরকে যেন বেষ্টন করে নেই, তোমার রহমতের উসিলায়, তোমার রহমতের চাদরে আমরা যেন জায়গাটা পেয়ে যাই। আমাদের ইবাদত বান্দিগি দুনিয়াতে কম হলেও তোমার রহমতের উসিলায়, তোমার দয়ার উসিলায়, তোমার করুণার উসিলায় আমরা নাজাত পেয়ে যাব, পরিত্রাণ পেয়ে যাব। এটাও অনেক মানুষের ধারণা, তাই তারা ইবাদত কম করে, ইবাদত বেশি করতে চায় না। এটাই যদি হতো তবে এটা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনে আগের এবং পিছনের সর্ব গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও সেই রাসূল সারা রাত ধরে ইবাদত করতেন, সারা রাত ধরে উপাসনায় আরাধনায় মশগুল থাকতেন, এবং দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়ার কারণে, ইবাদতে থাকার কারণে পাগুলো ফুলে গিয়ে পা থেকে রসালি যুক্ত। সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত ইবাদত করেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দেখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন মর্যাদা দিয়েছেন, মর্তবা দিয়েছেন, মহত্বের অধিকারী বানিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য তার ইবাদতে মশগুল থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আমি ইবাদতে নিয়োজিত থাকি, একমাত্র আমার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আর আমাদের তো কিছুই নেই দুনিয়ার জীবনে, আমাদের আগেরও গুনাহ রয়েছে, পরেরও গুনাহ রয়েছে, যে অবস্থায় রয়েছি তখনও গুনাহ চলছে, সর্ব অবস্থায় আমাদের গুনাহ আর গুনাহ। কিন্তু আমাদের সেই মানসিকতা এখনো আসেনি যে আমাদের নামাজ পড়তে হবে, আমাদের রোজা রাখতে হবে, নিজের জবানটাকে হেফাজত করতে হবে, খারাপ কাজ থেকে আমাকে দূরে থাকতে হবে, ফাহিশা কাজ থেকে আমাকে দূরে থাকতে হবে, অন্যায়ের কাজ থেকে নিজেকে হেফাজত করতে হবে। এই মানসিকতাটা আমাদের এখনো তৈরি হয়নি। অথচ আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আলেম ওলামাদের মুখ থেকে, বিভিন্ন ওয়াজিনদের মুখ থেকে, বিভিন্ন পীরজাদাদের মুখ থেকে, বিভিন্ন বড় বড় বিদ্বানদের মুখ থেকে আমরা তাদের ওয়াজ, তাদের নসিহত, তাদের কিসসা, তাদের কাহিনী বিভিন্ন ভাবে আমরা শুনে আসছি, শুনছি, ভবিষ্যতেও আমরা শুনব। কিন্তু মোদ্দা কথা হচ্ছে একটাই, এই ওয়াজের মাহফিল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, জীবনে যা করেছি সেগুলো থেকে আমাকে পরিবর্তন হতে হবে। জীবনে যে সমস্ত গুনার কাজগুলো করেছি সেই গুনার কাজ থেকে বিরত থাকতে হবে। নেকির কাজ, ভালো কাজ যদি বেশি আমি করতে নাও পারি, অল্প যেন আমার দ্বারা হয়, আর ওই অল্পটা যেন খুলুসিয়াতের সঙ্গে, লিল্লাহিয়াতের সঙ্গে আল্লাহর জন্য যেন হয়, এবং ওই অল্প আমলটাই দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় আমাদের জন্য কামিয়াবির রাস্তা, কামিয়াবির পথকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো আমল, নেক আমলের ওসিলায় আল্লাহ খুলে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাইজান আমার দোস্ত আমার খেয়াল করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, ও আমার সাহাবে কেরাম তোমরা শুনে জেনে রাখো, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি। ওই বান্দা মুমিন মুসলমান, এতটুকু তোমায় মনে রাখা উচিত, দুনিয়ার জীবনে আপনি যাকে ভালোবাসবেন সেই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়। মান আহাব্বা লিল্লাহি, আল্লাহর জন্য যদি আপনি কাউকে ভালোবাসেন, আল্লাহর জন্য যদি আপনি কাউকে মহব্বত করেন, আল্লাহর জন্য যদি আপনি কাউকে আন্তরিকতার সঙ্গে দেখেন, সেটা দুনিয়াতেও ফায়দা রয়েছে, আখিরাতেও আপনার জন্য ফায়দা রয়েছে। ওমানা আবগাদা লিল্লাহি, শত্রুতা যদি কারোর সঙ্গে করতে হয়, দূরে যদি কারোর সঙ্গে থাকতে হয়, সেটা আল্লাহ এবং রাসূলের জন্য যেন হয়। ওমানা আ'তা লিল্লাহি, আপনি যদি কাউকে দান করতে চান, কাউকে কিছু দিতে চান, সেটাও যেন আল্লাহর জন্য হয়। ওমানা লিল্লাহি, কোন কাজ থেকে যদি বিরত থাকতে হয়, সেটাও যেন আল্লাহর জন্য হয়। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, একজন ঈমানদারের ভিতরে এই চারটি গুণ যদি পাওয়া যায়, তবেই তার ঈমানটা পরিপূর্ণতা লাভ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চারটি জিনিস মনে রাখুন, কিছু করতে হবে না, চারটি জিনিসই আপনি আমল করুন না। মানে আহাব্বা লিল্লাহি, যদি কাউকে ভালোবাসতে হয় দুনিয়াবি ক্ষেত্রে, তবে আপনি মনে রাখুন ভালোবাসতে গেলে আল্লাহর জন্য তাকে ভালোবাসতে হবে। এক নম্বর। ওমানা আবগাদা লিল্লাহি, যদি কারোর সঙ্গে শত্রুতা করতে হয়, কারোর সঙ্গে দুশমনি করতে হয়, কারোর কাছ থেকে বিরত থাকতে হয়, সেটাও যেন আল্লাহর জন্য হয়। কাউকে যদি কিছু দিতে হয়, সেটাও যেন আল্লাহর জন্য হয়। কোন কাজ থেকে যদি বিরত থাকতে হয়, সেটাও যেন আল্লাহর জন্য হয়। এই চারটি কাজ যদি আপনার দ্বারা সংগঠিত হয়, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তবে আপনার ঈমানটা পরিপূর্ণতা লাভ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আমাদের ভিতরে খুব কম আছে। আল্লাহর জন্য ভালোবাসা এবং কোন মানুষের সঙ্গে আল্লাহর জন্য শত্রুতা করে, এটা খুব কম আছে। ধরুন মনে করুন আমি আপনাকে বলছি যে আপনি নামাজ পড়েননি, আপনি খারাপ কাজের সঙ্গে জড়িত থাকেন, আপনি গুনার কাজের সঙ্গে জড়িত থাকেন, হারাম কাজের সঙ্গে জড়িত থাকেন। এখন আমি ভাবলাম যে আপনার সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, দীর্ঘদিনের ভালোবাসা, তাই আমি আপনাকে প্রথমত বোঝালাম। বোঝানোর পরে যখন আপনি দেখছি ফিরছেন, আপনি আপনার জায়গায় অনড় অটল অবিচল, তারপর আমি ভাবলাম যে আপনার সঙ্গে মেশামেশি আর যাবে না। কেন? আপনি শরীয়তের বরখেলাপ চলছেন, শরীয়তের বিরোধী কাজ করছেন, হারাম কাজের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন। তা আমি মনে করলাম আপনার সঙ্গে আন্তরিকতা যদি ছিন্ন করতে হয়, আপনার সঙ্গে বন্ধুত্ব যদি আমাকে কাটতে হয়, বন্ধুত্ব থেকে যদি দূরে সরে থাকতে হয়, সেটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। কেন? আপনি খোদা ভীরুতা আপনার মধ্যে নেই, আল্লাহর ভয় ভীতি আপনার মধ্যে নেই, শরীয়তের বরখেলাপ আপনি চলছেন। তাই আমি আপনার কাছ থেকে এই বন্ধুত্বটাকে গটিয়ে নিচ্ছি শুধুমাত্র আল্লাহর জন্য। এটা জায়েজ এবং এর জন্য বেনিফিট রয়েছে, সব রয়েছে পরকালে আপনার জন্য। এই আমলটার জন্য আল্লাহ নাজাতের একটা ওসিলা বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? এখন আপনি কাউকে ভালোবাসছেন আল্লাহর জন্য, যে মানুষটাকে আমি ভালোবাসছি আল্লাহর জন্য, যদি আমি একে কিছু দান করি তবে সেটা আল্লাহর জন্যই দান করছি। আমি এই মানুষটাকে যদি খাওয়াই, সেটাও আল্লাহর জন্য করছি। এই মানুষটার ভিতরে এলেম রয়েছে, মানুষটার ভিতরে আমল রয়েছে, মানুষটার ভিতরে ইবাদত রয়েছে, তাকে আমি ভালোবাসি আল্লাহর জন্যই ভালোবাসি। এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়, তবে এর প্রতিবদলা আল্লাহ পাক রব্বুল আলামিন মাহশরের ময়দানে দেবে। কোন খারাপ কাজ থেকে, কোন অন্যায়ের কাজ থেকে আপনি নিজের ঈমানটাকে বাঁচানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য দুনিয়ার কোন মানুষের দিকে না তাকিয়ে, দুনিয়ার কোন লোভ, দুনিয়ার কোন লালসার দিকে না পড়ে, দুনিয়ার কোন চাকচিক্যের দিকে না তাকিয়ে আপনি ভাবলেন যেটা গুনার কাজ, এতে আল্লাহ নারাজ হয়ে যাবে, এতে আল্লাহ নাখোশ হয়ে যাবে, আমি এই কাজ থেকে বিরত থাকবো। যদি আপনি করেন
তবে এর প্রতিবদলা আল্লাহ পাক রব্বুল আলামিন মাহশরের ময়দানে আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। সেজন্যই আপনাকে মনে রাখতে হবে যে আমরা জীবনে যা ভালো কাজ করেছি, যতটুকু নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সেটা আপনার আমল রয়েছে, সেই ফসল আপনি পাবেন। কিন্তু এখন আপনাকে মনে রাখতে হবে যে আজ থেকে আমার দ্বারা গুনার কাজটা যেন না হয়, অন্যায়ের কাজটা যেন না হয়, আমার দ্বারা শরিয়ত বিরোধী যেন কোনো কাজ না হয়ে যায়, শরিয়তের বরখেলাপ যেন কোনো কাজ না হয়ে যায়। এই গুনার কাজ থেকে আপনি বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামায় আমালে যতটুকু সওয়াব হবে, যতটুকু আমল হবে, যতটুকু ইবাদত করতে পারবেন, ততটুকুই খাঁটি হবে। এর প্রতি বদলাস্বরূপ মাহশরের ময়দানে আপনি পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্যই ছোট্ট একটা রূপকে আপনাদের সামনে তুলে ধরি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট বয়সে 10 বছর বয়স রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে দোয়া চেয়েছেন, আল্লাহ একে তুমি ফকিহ, দ্বীনের জ্ঞান তুমি দান করো, বিদ্বান বানাও, আল্লাহ তুমি একে কবুল করে নাও। রাসূলের দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছিল। পরবর্তীতে তিনি একজন ফিকহবিদ পণ্ডিত, রাইসুল মুফাসসিরদের শিরোমণি তিনি তৈরি হয়েছিলেন। তো রাইসুল মুফাসসিরিন খেতাবও তাকে দেওয়া হয়েছিল। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হুজুর আমার একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা কি? আপনাকে বলতে হবে যে একজন ব্যক্তি যিনি গুনার কাজ করেন, পাশাপাশি ভালো কাজ করেন, ইবাদত করেন, উপাসনা করেন। আরেকজন ব্যক্তি তিনি গুনার কাজ করেন না, ইবাদত বান্দেগি করেন। তো কোন ব্যক্তিটা আল্লাহর দরবারে বেশি প্রিয়? যিনি গুনার কাজ করছেন আবার ইবাদত করছেন। আরেকজন ব্যক্তি যিনি গুনার কাজ করেন না, তিনি ইবাদত করেন। আরেকজন ব্যক্তি রয়েছে যিনি গুনার কাজ করেন না, ইবাদত বান্দেগি করেন, ফরজ আইনটাকে পালন করেন, পাশাপাশি নফল ইবাদত, নফল উপাসনা, নফল আরাধনাটাও তিনি বেশি বেশি পরিমাণে করে থাকেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেই সময় বললেন, আল্লাহর দরবারে প্রিয় হচ্ছে ওই ব্যক্তিটা যিনি গুনার কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন, পাশাপাশি ইবাদত বান্দেগিতে নিজের সময়টাকে কাটান, নিজের সময়টাকে অতিবাহিত করেন। ওই ব্যক্তিটাই আল্লাহর দরবারে বেশি পছন্দনীয়, বেশি প্রিয়। কেন? সে যদিও ফরজে আইনটুকুই করে থাকে, অল্প যদি ইবাদত করে থাকে, নফল ইবাদত, নফল উপাসনা আরাধনা যদি নাও করে, সেই গুনার কাজ থেকে বিরত থাকার কারণে, ফরজে আইনটাকে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা, তার মাহাত্ম্য, তার গুরুত্বটাকে আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রিয়। এদিকে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যেই ব্যক্তিটা বেশি পরিমাণে গুনার কাছ থেকে বেঁচে থেকেছে এবং বেশি পরিমাণে ফরজে আইনটাকে গুরুত্ব দিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, আর ওই ব্যক্তিটা যিনি নাকি গুনার কাজ করেন এবং ফরজে আইন পাশাপাশি নফল ইবাদত সবকিছুই করেন, আরেকজন ব্যক্তি যিনি গুনার কাজ করেন না, ইবাদত বান্দেগি করেন, পাশাপাশি নফল ইবাদত বান্দেগি যা আছে সবটাই করেন। তো এই ব্যক্তিটা হচ্ছে অতি উত্তম, সর্বোত্তম, যিনি একদিকে গুনার কাজ থেকে বর্জন করেছেন, অপরদিকে ফরজে আইনটাকে নিজের জীবনে গুরুত্ব দিয়েছেন, পালন করছেন, অপরদিকে নফল ইবাদতটাকেও আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর রিজাওয়ান্দি হাসিল করার জন্য যথারীতি আমলে পরিণত করেছেন। এই ব্যক্তিটার মর্যাদা, এই ব্যক্তিটার মহত্ব, গুরুত্ব সব থেকে বেশি আল্লাহর দরবারে। ভাইজান আমার, দোস্ত আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিক্ষা দিয়ে এতটুকুই বোঝাতে চাইলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার ভক্তবৃন্দ, সহজ তোমরা শুনে রাখো, জেনে রাখো, দুনিয়া জীবনে মানুষ দুটো ক্ষেত্রে শুধু প্রতিযোগিতা করতে পারে, দুটো ক্ষেত্রে শুধু কম্পিটিশন করতে পারে। একটা ক্ষেত্র হলো আল্লাহর ইবাদত বান্দেগি, উপাসনা আরাধনায়, আরেকটা ক্ষেত্র হলো দান দানের ক্ষেত্রে।
উনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, উনি নফল ইবাদত করছেন, উনি উপসনে আরাধনায় নিয়োজিত রয়েছেন, আমি ওনার থেকে বেশি ইবাদত করব। এই প্রতিযোগিতাটা করা জায়েজ এবং বৈধ। আরেকটা দিক রয়েছে, উনি শরীয়তের জন্য, দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় দান করেছে, আমি ওনার থেকে দান করে এগিয়ে যাব। এই ধরনের প্রতিযোগিতা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে দেখা গিয়েছিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, দীর্ঘ পথ সফর করতে হবে। এই সফর করার জন্য বাহনের প্রয়োজন রয়েছে, বাহনের প্রয়োজন রয়েছে, পাশাপাশি অর্থের প্রয়োজন রয়েছে। তোমরা আমাকে যে যেমন পারো সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দাও। সাহাবায়ে কেরামেরা সেই সময় মনে মনে করতে লাগলেন, একদিকে যেমন তীব্র গরম উত্তপ্ত হয়ে রয়েছে, অপর দিক থেকে খেজুরের বাগানে খেজুরটা পেকে গিয়েছে। অর্থনৈতিক আমাদের সবল করার জন্য, অর্থনৈতিকটাকে মজবুত করার জন্য খেজুরটাকে কেটে নিয়ে বাজারে বিক্রি করার সময় এসে গিয়েছে। অপরদিকে যানবাহন আমাদের নেই, তীব্র গরম, অসহ্য গরম এবং দীর্ঘ একটা সফর আমাদের অতিক্রান্ত করতে হবে। বেশ কিছু সাহাবা তারা মনে মনে করলেন, আমার রাসূলুল্লাহর এই ত্যাগে তো শরীক হতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, যে যেমন তোমাদের কাছে আছে আমার কাছে এসে তোমরা সাহায্য সহযোগিতা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেতে সর্বপ্রথম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহায় সম্পত্তি, ধন সম্পদ যা ছিল সেগুলো নিয়ে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করলেন। বেশ কিছুক্ষণ পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে আসলেন। একের পর এক সাহাবায়ে কেরাম নিয়ে আসছেন, সকলে রাসূলের কাছে জমা দিতে লাগলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর, তুমি শরীয়তের জন্য, দ্বীনের জন্য কতটুকু তুমি আমার জন্য নিয়ে এসেছো, আল্লাহর জন্য নিয়ে এসেছো, আর কতটুকু তুমি তোমার আহলে পরিবারের জন্য, ঘরের জন্য রেখে এসেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর অর্ধেকটা সম্পত্তি আমি আমার ঘরের জন্য, পরিবার বর্গের জন্য রেখে এসেছি, অর্ধেকটা আপনার কাছে আমি নিয়ে এসেছি আল্লাহর জন্য, শরীয়তের জন্য, দ্বীনের জন্য ব্যয় করার জন্য আমি আপনার হাতে তুলে দিয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উত্তরটা রাসূলুল্লাহ শুনলেন। শোনার পরেতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, তুমি তোমার সহায় সম্পত্তির ভিতর দিয়ে কতটুকু আমি রাসূলুল্লাহর জন্য, শরীয়তের জন্য, আল্লাহর জন্য এনেছো? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখনই আমাদের কাছে হাত দুখানা পেতেছেন, হাত দুখানা পাতার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দেওয়ার আমার মানসিকতা তৈরি হয়েছে, তাই আমি বাড়ি থেকে আমার সম্পত্তির সবটা নিয়ে এসে আমি আপনার হাতে তুলে দিয়েছি, বাকি আমার ঘরেতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল তাদের কাইফিয়ত এবং প্রতিযোগিতা। মহব্বতের সঙ্গে একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাই আসুন মহব্বতের সঙ্গে দাঁড়িয়ে একটু রাসূলুল্লাহকে সালাতু সালাম জানাই। যারা বিক্ষিপ্তভাবে এদিক ওদিকে রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব মাহফিলে চলে আসুন।